বর্তমানে তো স্যার আসলে মোটামুটি ভালোই আসে আলহামদুলিল্লাহ। ওইটা থেকে $400-500 মতো বা $700 ওইরকম আসে। আর একটা এক্সট্রা বাংলাদেশি যে ওনার কাজ করে দিই, মানে আপনি ওনার প্রতি 500 থেকে 700 ডলার মাসে আসে ফ্রিল্যান্সিং আরো এ? বেশি স্যার, আরো বেশি আছে আলহামদুলিল্লাহ। আরো বেশি আসে, আরো মাশাআল্লাহ, বেশি ভালোই তো। আসে। আচ্ছা, এই পর্যন্ত কত টাকা যত ইনকাম করতে এখন পেরেছেন? মানে অনুমান স্যার করে বলতে লক্ষ যদি টাকার পারেন। লক্ষ টাকার অধিক স্যার আলহামদুলিল্লাহ। এরপরে টোটাল আচ্ছা, তো আজকে 3 বছর যাবত কাজ করতেছি জানেনি। জি জি 3 বছর, প্রায় 2.5 বছর প্লাস, 2.5 বছর হয়ে গেছে। জি। এই 2.5 বছর মোটামুটি স্যার হিসাব করলে প্রায় 4-5, আরো বেশি হবে এটা তো হিসাব 5 টাকা নেই। দুইটা ল্যাপটপ তো কিনেছেনই, এর মাঝে তো আরো অনেক টাকা 2টা খরচ ল্যাপটপ, করেছেন। তারপরে আরো তো স্বপ্ন আলহামদুলিল্লাহ। মাসে দেশে এভারেজে যদি আমি একটা 5 বাড়ি লাখ ধরি, করতেছি। 50,000ও করে ধরি, তাহলে তো আপনার 7-8 লাখ টাকা আরো বেশি হবে আর হবে, কি। আরো বেশি হবে। আরো বেশি হবে, এটা তো রাইট। নর্মালি, হ্যাঁ এটা তো নর্মালি ঠিক বলছে। আছে, রাইট। এখন মোটামুটি আপনার ক্লায়েন্ট ফিক্সড হয়ে গেছে, তো এখন এই জন্য আরো মোটামুটি কাজ মানে করতে আর মানে খারাপ লাগে না, কারণ হচ্ছে ক্লায়েন্ট নতুন খুঁজতে হচ্ছে না, পুরান ক্লায়েন্ট গুলাই কাজ দিচ্ছে। এটা একটা সুবিধা হচ্ছে। এখন এখন আমার কাজের অবস্থান দেখে আমার হ্যাঁ এই এই হোটেলে যে ম্যানেজার, সে হ্যাঁ। গতকালকে বলতেছে তুই তো যে কাজ করতেছ, যে ইয়ে করতেছ, তোর ভিডিও গুলা আমার এতে, তোর কাজগুলো দিয়ে আমি করে দিব, তুই আমি এইভাবে আমি শিখি। আমি জি। বলি, আচ্ছা শিখেন, সমস্যা নেই। আমার এই কাজের অবস্থা দেখা বা আচ্ছা। আমেরিকার বাইরেরা আসে, তাদের সাথে কমিউনিকেশন করি, কমিউনিকেশন করে তাদের সেই কাজগুলো যে নেই, তারাও দেখে, দেখে তারাও একেবারে ইন্সপায়ার। আমি আচ্ছা। বলি সমস্যা নাই, শিখেন, কাজ আর করেন, আরেকটা জিনিস, এগুলাতে তো আপনি আর। তো ওইখানে জব করেন, জবের পাশাপাশি কিন্তু এটা করতেছেন, হ্যাঁ, তার মানে জব তো সময় নয় কিন্তু ঘন্টা বেশি কাজ দিতে করি। পারেন না। এই জন্যই স্যার সমস্যা। যদি রাইট। স্যার 24 ঘন্টার মধ্যে যদি আমি নিম্নে পক্ষে 5 থেকে 5 ঘন্টা দিতে পারতাম, বা 4-5 ঘন্টা সময় দিতে পারতাম, তাহলে তাহলে অনেক কিছু হতো, কিন্তু এই দ্বিগুণ, সময়টা পাই না। এখন যা ইনকাম করে তার দ্বিগুণ ইনকাম করতে পারতেন, তাই দ্বিগুণ না? হতো স্যার। রাইট। দ্বিগুণ হতো। সময় তো নাই, সময় তো বুঝেনি। প্রবাসের স্যার বুঝেন, অন্যের অধীনে কাজ করলে মনে করেন যখন ইচ্ছে তারা কল করলে অবশ্যই যাওয়া লাগে বাধ্য হয়ে। আবার রান্না বান্না তো করতে হয়, এসে মানে আমার নিজের কাজ নিজে এটা তো করতে হয়। অবশ্যই স্যার, হয়তো ফেসবুকে তো অ্যাড দেন, মাঝে মাঝে হয়তো লাইভ দেখেন, হ্যাঁ হ্যাঁ। মাঝে মাঝে রান্না করি, একটু লাইভ টাইপ রাইট করি, রাইট। একটু দুষ্টামি আর কি। না, বুঝতে যখনই যে পারছি। রান্না করি সেই জি লাইভ জি। গুলো একটু করি। চেহারা একটু না চেঞ্জ হয়ে স্যার, গেল দেখি, ঘটনা কি? না স্যার হ্যাঁ। আলহামদুলিল্লাহ আগের মতোই আছি। আগের মতো থাকার আছেন না? চেষ্টা করি ইনশাল্লাহ। কেমন আছেন? হ্যাঁ, আসিফ আল, আগে কি দাড়ি টাড়ি ছিল কিছু, নাকি শেভ করে ফেলছেন, মানে এরকম মনে হচ্ছে যে একটু না, চেঞ্জেস আমি লাগছে। সবসময় আসলে দাড়ি শেভ করতে হয়, কারণ 5 স্টার হোটেলে কাজ করি তো স্যার। এই ও জন্য আচ্ছা আসলে আচ্ছা, একবারে সবসময় ক্লিন ক্লিন শেভ শেভ করা থাকতে লাগে, হয়। এটা আসলে এই হোটেলের সিস্টেম যেটা। আচ্ছা, আমি তো জানি এমনি তারা আপনি বলে কোত্থেকে। দাড়ি রাখার জন্য, তারা বলে দাড়ি রাখতে পারবো, সমস্যা নাই, সবসময় দাড়ি প্রতিদিন আসলে 2 দিন পর আচ্ছা পর আচ্ছা। দাড়ি আসলে ক্লিন করা, এই সাইজ করা, আসলে এগুলো জি টাইমের জি। প্রয়োজন। সময়ের ব্যস্ততা তো জানেনই কত। হ্যাঁ হ্যাঁ, এক তা তো কাজ জানি। তো আর করি না, একটু ব্যস্ত থাকা লাগে, এই জন্য আসলে জি। বাধ্য হয়ে শেভ করতে হয় আর কি। আচ্ছা, আমি তো জানি আপনি কোত্থেকে বলছেন, একটু সবাইকে যদি বলেন আপনি কোত্থেকে আছেন, কোথায় আছেন। আমি আছি স্যার সৌদি আরব মদিনা থেকে। বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর থানা। আচ্ছা, মাশাল্লাহ। এবং আপনি অনেক ভালো ইনকামও করেছেন এক সময়, জানি এখন কি অবস্থায় আছে, অনেকদিন আপনার সাথে কথা হয় না। যদি একটু বলতেন আসলে আসলে স্যার ফ্রিল্যান্সিংটা শুরুটা বলেন কাজ একটু নিলে শুনি। প্রথম অবস্থাতে আসলে লাইফে বাংলাদেশে যখন ছিলাম, জি। তখন ফ্রিল্যান্সিং নিয়ে আসলে অনেকটা স্বপ্ন ছিল। আচ্ছা ফ্রিল্যান্সিং আচ্ছা। করব, আসলে একটা ল্যাপটপ কিনবো। তখন ওইরকম সামর্থ্য ছিল না একটা ল্যাপটপ জি কিনে ফ্রিল্যান্সিং করব। আসলে টুকিটাকি একটা ভিডিও, মানুষে ভিডিও সেল করতো, ভিডিও ওই যে 100 টাকা, 150 টাকা, 200 টাকা দিয়ে আসলে ভিডিও সেল করতো, ওইগুলো শখ ছিল। টাকা তো জি। এখন ওইরকম বেশি ছিল না। আসলে ওইটা ওইটা নিয়ে তারপর ভিডিও গুলো জমাইতাম, জমায়ে তারপর মনে করতাম কি একটা ল্যাপটপ কখন কিনবো, কখন কিনবো। আসলে কেনার মতো সামর্থ্য ছিল না একটা ল্যাপটপ কিনে যে কাজ শুরু করব। তারপরে এইভাবে দিন চলে গেছে আস্তে আস্তে। তারপরে চলে আসলাম প্রবাসে। প্রবাসে আসা, কি করব, পড়া, এই ডিউটি অবস্থা, ডিউটি করি, ডিউটির পাশাপাশি একদিন হঠাৎ করে আমার একটা ফ্রেন্ডই মুসাইডির একটা অ্যাড্রা ইয়া দিছে, মোবাইল দিয়ে আসলে ফ্রিল্যান্সিং করা যায়। হুম। আমি শুনে আসলে একটু অবাক হয়েছিলাম। সারা জীবন এত বছর সে জানা আসছি ল্যাপটপ দিয়ে ফ্রিল্যান্সিং করতে হয়। ফ্রিল্যান্সিং এমন একটা বিষয় যেটাতে সময় দিতে হয়, ইংলিশ জানতে হয়, জি। তারপরে অনেক টাইম দিতে হয়, অনেক টাইম ইনভেস্ট করতে হয়, রাত দিন 24 ঘন্টা কাজ করতে হয়, নয়তো ফ্রিল্যান্সিং করা যায় না। এবং মোবাইল দিয়ে তো অবশ্যই সম্ভবই না। রাইট। তারপরে আমার বন্ধুর সাথে কথা বললাম, বলার পরে বলে তুমি স্যারের সাথে কথা বলো, কাজ আসো। তারপরে আমি একদিন একটা ফ্রি সেমিনার আসি শুক্রবারে, জুম্মাবারে যেটা, এখন ওই দিন তো আমি বন্ধ ছিল, অফ ডে। তারপরে ডিউটি শেষ করে আসি, আইসা জয়েন করার যেদিন আমি ফ্রি সেমিনারটা দেখি, এদিন রাত্রে বেলায় আমি সাথে সাথে স্যার বলছিল সর্বপ্রথম 4টা, যত তাড়াতাড়ি যে ইয়া করতে পারে একটা অফার আছে,
আমি আবার আচ্ছা অফার গুলো যেগুলো অফার দেয় এগুলো ছাড়ি না। আচ্ছা সর্বপ্রথম অফারে আমি জয়েন করি স্যার। আচ্ছা। সর্বপ্রথম আমি তো মনে হয় পে করছিলাম স্যারের কাছে। জি জি। এই কোর্সের মধ্যে সর্বপ্রথম আমি ছিলাম। আলহামদুলিল্লাহ জয়েন হওয়ার পরে আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না এটা মানুষে ভুল বলে, কারণ এখন বর্তমানে যে যুগ ডিজিটাল যুগ, এআই যে একটা আমরা ব্যবহার করি, এআই জি টুলস, এআই টুলস বর্তমানে 50+, আমি মনে করি 50টা টুলস আছে রাইট রানিং অবস্থায়। 50টা রাইট টুল যদি আপনি ইউজ করেন, আপনি ল্যাপটপের চাইতে আপনি কোয়ালিফিকেশনের কাজগুলো অনেক তাড়াতাড়ি দ্রুততার সাথে করতে পারবেন। এই রাইট। যে একটা মোবাইল দিয়ে মানুষের মনে করে আসলে কিছু করা সম্ভব না, যদি আপনি ভালো কাজে প্রয়োগ করেন এই মোবাইলটা আপনার জন্য লাইফ পরিবর্তন করা, লাইফটাকে চেঞ্জ করা সম্ভব। যেমন আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম যখন এখান থেকে কাজ শিখি মোবাইল দিয়ে, আমি এখন যে ল্যাপটপটা ইউজ করতেছি এই ল্যাপটপটা আমি 75,000 টাকা মোবাইল থেকে ইনকাম করে আমি 75,000 টাকা দিয়ে ল্যাপটপটা ক্রয় করি। এই 75,000 টাকা ল্যাপটপ ক্রয় করার পরে তারপর আমার একটা ল্যাপটপ হয় না, তারপর ওই পাশে আরেকটা ল্যাপটপ আছে। জি আসলে ওই পাশে একটু যায় ওইটা আনতে দেখাতে হবে। দুইটা জি। ল্যাপটপ, ওইটা কিনছি আমি বাংলা প্রায় 17,000 টাকা নিচে, আচ্ছা বিদেশের 700 রিয়াল দিয়ে কিনছি। আচ্ছা। ওই ওই আরেকটা ল্যাপটপ কিনছি, কারণ একটা ল্যাপটপ তো হয় না, একটাতে স্ক্রিন দেখা লাগে হুম আরেকটাতে হুম। কাজ করা লাগে, কারণ এখন তো আমি এরকম একটা রুম, এক্সট্রা একটা রুম নাই যে আমি রুমটাকে সেট আপ দিয়ে কাজ করব। আচ্ছা আচ্ছা। তারপর মানুষ আসলে দেখেন, মানুষে বলে কি একটা কোর্স করছেন, জি এই বিষয়ে আমি একটু বলি, আসলে এই বিষয়টা আমি সবসময় বলি, তারপর এখন বলা লাগে। মানুষে বলে কি আমি একটা কোর্স শিখছি, আমি প্রফেশনাল একজন ফ্রিল্যান্সার। মোবাইল দিয়ে আমি শিখার পর বলে আমি এক ইয়ার মধ্যে ফেসবুকের মধ্যে সেইটা স্ট্যাটাস যে আই এম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার, আই এম এ হুম, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, জি। আই এম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। এটা আসলে ভুল বলতেছেন আপনি। রাইট প্রফেশনাল ভাবে শিখতে গেলে আপনার লাইফ চলে যাবে, রাইট রাইট। আপনার লাইফ শেষ হয়ে যাবে কিন্তু আপনি শিখা শেষ হবে না। আমি এখনো কাজ করতেছি, আমি এখনো শিখতেছি। রাইট। অলরেডি আমি দুইটা প্রতিষ্ঠানের সাথে আমি এখনো কাজ শিখতেছি, শিখা জি অবস্থা, রানিং অবস্থা। জি। আসলে মুস্তাইডিকে সর্বপ্রথম স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ, কারণ আসলে যেই মানুষে একটা জিনিস কি জানে, ছোট থেকে আসলে বড়র দিকে যায়, কখনো মানুষ হুট করে বড়র দিকে যাইতে পারে না। আপনি যদি এখন চিন্তা করেন আমি ল্যাপটপ দিয়ে বড় একটা প্রতিষ্ঠানে, যেমন বড় বড় প্রতিষ্ঠান আছে ওইগুলাতে আপনি কোর্স করবেন, জি শিখবেন, আপনার দ্বারা আসলে সম্ভব হবে না। আপনি সর্বপ্রথম 2 দিন ক্লাস করবেন। 2 দিন, প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস, এটা আপনি করতে পারবেন, এটা হচ্ছে হাসি আনন্দের ক্লাস। দ্বিতীয় জি ক্লাসটা যখন আপনি ঢুকবেন মাথাতে কিছুই ঢুকবে না, পরবর্তী ক্লাসটা যখন যাবেন আরো ঢুকবে না, পরবর্তী ফ্রিল্যান্সিং আমার দ্বারা সম্ভব না, জি। আপনি এই কথা বলতে বাধ্য হবেন। আসলে আমিও বলতে বাধ্য হইতাম যদি আসলে এই প্রথম অবস্থাতে বেসিক ধারণাগুলা আপনি মোবাইল দিয়ে স্যারদের কাছ থেকে বেসিক গুলা এখান থেকে শিখেন, বেসিক গুলার মধ্যে যতটুকু ইনকাম করতে পারেন এই বেসিক গুলার থেকে আস্তে আস্তে টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে আপনি চাইলে ভালো একটা প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিংটা শিখেন। প্রফেশনাল ভাবে যদি আপনি ফ্রিল্যান্সিং এ লেগে থাকতে পারেন, আলহামদুলিল্লাহ আপনার লাইফ কেরিয়ার খুব সুন্দরভাবে গঠন করতে পারবেন। বর্তমান জগৎ হচ্ছে অনলাইনের জগৎ। বর্তমানে সরকার অনলাইনকে খুবই গুরুত্ব দিচ্ছে, কারণ ডিজিটাল বাংলাদেশ যদি করতে যায়, ডিজিটাল ভাবে চলতে গেলে দেখেন আপনি চাকরি কি করবেন, চাকরির বাজার খুবই মন্দা। জি চাকরি কি করবেন, আমি এতটুকু পড়াশোনা, আমি অনার্স পর্যন্ত পড়াশোনা করেছি, চাকরির বাজারে আমি অনেক গেছি, অনেক ঘুরছি, কিন্তু লাভ জি। হয় নাই। টাকা লাগে, ঘুষ লাগে, আমার পক্ষে ঘুষ দিয়ে চাকরি করা আমার রাইট। পক্ষে কখনো সম্ভব ছিল না, এজন্য আমি চাকরি করি নাই। এজন্য আসলে প্রবাসী চলে আসলাম। প্রবাসে একটা স্টোরি ছিল, সময় থাকলে বলতাম আর কিছু। হ্যাঁ বলেন বলেন, সমস্যা নেই, একটু শুনি। আসলে প্রবাসে আমার কোনো নিয়ত ছিল না, চিন্তা ভাবনা ছিল ভালো একটা কিছু করব প্রবাসে। সর্বপ্রথম স্যারেরা যখন একটা আমার স্বপ্নের কথা জিজ্ঞাসা করতো, বলতো যে, আপনার স্বপ্ন কি? আমি বলি স্যার আমার লাইফে কিছু একটা করবো দেশে, যদি না করতে পারি তাহলে হয়তো আমি সৌদি আরবে, মক্কা নাই তো মদিনা স্যার আমি কখনো প্রবাসে যাব না। হুম কিন্তু আসলে ভাগ্যের কি লেখন, প্রবাসী আশা লাগছে, আসছি সর্বপ্রথম দাম্মামে। যারা প্রবাসে থাকেন তারা চিনবেন, সৌদি আরব দাম্মাম যেটা খুবার বলে, ওইখানে ছিলাম। মদিনা আসতে গেলে মক্কা মদিনা 22 ঘন্টা সময় লাগে, হুম। 22 ঘন্টা হুম, বাসে আসলে। আর বিমান আসলে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। ওইখানে ছিলাম প্রথম, ওইখানে আমার চাকরি হয়ে গেছে কনফার্ম, ওইখানে চাকরি হয়ে গেছে, আমি কনফার্ম ওইটা ছেড়ে দিয়ে মদিনাতে এসে পড়ছি। কিভাবে মদিনা আসতে আসছে আমি তাও নিজেও জানি না, আমার চাকরি কনফার্ম, ওইখানে আমার তলব দিয়ে দিবে। কিন্তু ওই যে একটা মানুষের স্বপ্ন, হুম। আপনি যদি যেটা স্বপ্ন দেখেন এটা যদি আপনার এখানে স্থির থাকে, তাহলে একদিন না একদিন আপনার স্বপ্ন আল্লাহ তাআলা পূরণ করবে। এটা ঠিক। এটা আমি একমত আলহামদুলিল্লাহ আপনার সাথে। যে জায়গাতে আসছি স্যার, মদিনাতে আসছি, আল্লাহ মনে হয় আমার এই স্বপ্নটা একটা পূরণ করছে। দ্বিতীয় স্বপ্ন আমার ফ্রিল্যান্সার, এটাও স্বপ্ন আলহামদুলিল্লাহ পূরণ করতে পারছি।
তারপরে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি প্রফেশনাল এখনো হতে পারিনি স্যার। মোটামুটি এখন আমার কাজ চলতেছে। এই যে মদিনাতে একজন, মদিনা টিভি একজন আছে, মদিনাতে জি, সে ভিডিও করে। তার আচ্ছা, কাজ কন্টিনিউ স্যার করা লাগে, একদিন কাজ না করলে সে আমার প্রতিদিন ফোন দিয়ে বিরক্ত করে। তার কাজ আচ্ছা, আজকে এক সপ্তাহ ধরে করি না, খুব রাগান্বিত আমার প্রতি, কাজ করতে পারি না, সময় নাই। আচ্ছা, আচ্ছা, তারপরে এটা গেল একটা, এটা তো অলরেডি রানিং আছে প্রতিদিন, জি, তার প্রতিদিন দুইটা তিনটা চারটা ভিডিও এসিও করা লাগে। এটা গেল জি, একটা। তারপরে আমেরিকার একটা বায়ার আছে, আমেরিকার বায়ার, এটা হচ্ছে প্রতি দিনের কন্টাক্ট। আমি বলি তাদেরকে, আমি টাইম দিতে পারবো না, আমি টাইম নিয়ে আমি কাজ করা সম্ভব না। জি, এখানে সে আসছিল, আসার পরে তার সাথে আমার দেখা হয়েছে এখানে মদিনাতে, তো তারা উমরা করতে আসে। আচ্ছা, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল, বিভিন্ন কোম্পানির অনেক বড় বড় ব্যক্তিরা আসে, আসলে তাদের সাথে তো একটু কমিউনিকেশন ভালো হয়। বলে হুম, তুমি কি করো, কি আসো বিষয়, ওই ডিটেলসে বলতে বলতে আমার প্রফেশনাল সম্পর্কে তো আমি জানি, ওইগুলো বলতে তো আর সমস্যা নেই, তাদের সাথে ইংলিশে হুম, কথা হুম, বলি। আমেরিকা ওনার সাথে কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ একটা বায়ার অলরেডি মিলে গেছিল, ওইটাতে কাজ করতেছি আজকে 1 বছর 1.5 বছর ধরে। ওনার সাথে আচ্ছা, আচ্ছা, কমিউনিকেশন অনেক ভালো। উনি বলতেছে আমি ওখানে চলে যেতাম, বলতেছে আমি কই, এখানে তো ভিসা নাই, তুই যদি আমার, জি, তোর কোম্পানি থেকে যদি আমাকে একটা ভিসা দেয় তাহলে আমি হুম, আসা সম্ভব হবে। তো রাখ, এখন তো এগুলো তো ভিসার কোনো সিস্টেম নাই, যদি সরকার আমার অনুমতি দেয় তাহলে তোরা আমার কোম্পানিতে নিয়ে আসা বলবো, তুই আমার বাড়িতে থাকবি, বাসায় থাকবি, কাজ করবি। আমি দেখে আসতে পারবো না, যতটুকু পারি ততটুকু করি, এর বেশি আমি আর বাড়াইস না। বলে তুই জি, আমাকে 24 ঘন্টার মধ্যে সময় দিতে পারবি? আমি কি 24 ঘন্টা, আমি তোর যদি দৈনিক 1 ঘন্টা আধ ঘন্টা আধা ঘন্টা সময় দিয়ে এতটুকু এনাফ, এর বেশি আমার পক্ষে সম্ভব না, আমার আরো কাজ আছে। শুধু তোর হুম, একলা কাজ নিয়ে আমার পড়ে থাকলে হবে না, তুই যে 400-500 ডলার যে কাজ হয় মোটামুটি মান্থলি তার 400-500-700 ডলার কাম করাই লাগে বাধ্যতামূলক। না করে হুম, দিলে সেও রাগান্বিত হয়ে যায়। আলহামদুলিল্লাহ এটা গেল একটা। আরেকটা হচ্ছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার একটা বাইরে আছে, এটারও কাজ করতেছি। আচ্ছা, তারপর একটা আছে তুর্কি, তুর্কি একটা আচ্ছা, বায়ার আছে। বাহ। মোটামুটি সবগুলা, একটা বায়ার শুধু অনলাইন থেকে আনছি, আর বাকিগুলো আমার কমিউনিকেশনের মাধ্যমে এখানে। আরেকটা নতুন একটা আচ্ছা, বায়ার এখন আসছে হচ্ছে যে আমি লন্ডনে। যদি জিজ্ঞেস করি ফ্রিল্যান্সিং করে মাসে কত আসে আউট ইনকাম? এখন বর্তমানে স্যার, হ্যাঁ, বর্তমানে। বর্তমানে তো স্যার আসলে মোটামুটি ভালোই আসে আলহামদুলিল্লাহ। ওইটা থেকে 400-500 ডলার মতো বা 700 ডলার ওইরকম আসে। আর একটা এক্সট্রা বাংলাদেশি যে ওনার কাজ করে দিই, মানে আপনি ওনার প্রতি 500 থেকে কাজে 700 ডলার মাসে আসে ফ্রিল্যান্সিং আরো এ? বেশি স্যার, আরো বেশি আছে মাস আলহামদুলিল্লাহ, আরো বেশি আসে, আরো মাশাআল্লাহ, বেশি ভালোই তো। আসে। আচ্ছা, এই পর্যন্ত কত টাকা তো ইনকাম করতে এখন পেরেছেন? মানে অনুমান স্যার করে লক্ষ বলতে যদি টাকার, পারেন। লক্ষ টাকার অধিক স্যার আলহামদুলিল্লাহ। এরপরে টোটাল আচ্ছা, তো আজকে 3 বছর যাবত কাজ করতেছি জানেনই। জি, জি, 3 বছর, প্রায় 2.5 বছর প্লাস, 2.5 বছর হয়ে গেছে। জি। এই 2.5 বছর মোটামুটি স্যার হিসাব করলে 4-5, আরো বেশি হবে, এটা তো হিসাব পাঁচটা নেই। কার দুইটা ল্যাপটপ তো কিনেছেনই, এর মাঝে তো আরো অনেক টাকা দুইটা খরচ ল্যাপটপ, করেছেন। তারপরে আরো তো স্বপ্ন আলহামদুলিল্লাহ। মাসে দেশে এভারেজে যদি আমি একটা 5 বাড়ি লাখ ধরি, করতেছি। 50,000ও করে ধরি, তাহলে তো আপনার 7-8 লাখ টাকা আরো বেশি হবে আর হবে, কি। আরো বেশি হবে। আরো বেশি হবে, এটা তো রাইট। নর্মালি, হ্যাঁ এটা তো নর্মালি ঠিক বলছে। আছে, রাইট। এখন মোটামুটি আপনার ক্লায়েন্ট ফিক্সড হয়ে গেছে, তো এখন এই জন্য আরো মোটামুটি কাজ মানে করতে আর মানে খারাপ লাগে না, কারণ হচ্ছে ক্লায়েন্ট নতুন খুঁজতে হচ্ছে না, পুরান ক্লায়েন্ট গুলোই কাজ দিচ্ছে। এটা একটা সুবিধা হচ্ছে। এখন এখন আমার কাজের অবস্থান দেখে আমার হ্যাঁ, এই এই হোটেলে যে ম্যানেজার, সে হ্যাঁ, গতকালকে বলতেছে তুই তো যে কাজ করতেছ, যে ইয়ে করতেছ, তোর ভিডিও গুলা আমার তোর কাজগুলো দিয়ে আমি করে দিব, তুই আমি এইভাবে আমি শিখি। জি, আমি বলি, আচ্ছা শিখেন, সমস্যা নেই। আমার এই কাজের অবস্থা দেখা বা আচ্ছা, আমেরিকার বাইরেরা আসে, তাদের সাথে কমিউনিকেশন করি, কমিউনিকেশন করে তাদের সেই কাজগুলো যে নেই, তারাও দেখে, দেখে তারাও একেবারে ইন্সপায়ার। আমি আচ্ছা। বলি সমস্যা নাই, শিখেন, কাজ আর করেন, আরেকটা জিনিস, এগুলাতে তো আপনি আর। তো ওইখানে জব করেন, জবের পাশাপাশি কিন্তু এটা করতেছেন, হ্যাঁ, তার মানে জব তো সময় নয় কিন্তু ঘন্টা বেশি কাজ দিতে করি, পারেন না। এই জন্যই স্যার সমস্যা। যদি রাইট। স্যার 24 ঘন্টার মধ্যে যদি আমি নিম্নে পক্ষে 5 থেকে 5 ঘন্টা দিতে পারতাম, বা 4-5 ঘন্টা সময় দিতে পারতাম, তাহলে তাহলে অনেক কিছু হতো, কিন্তু দ্বিগুণ, সময়টা পাই না। এখন যা ইনকাম করে তার দ্বিগুণ ইনকাম করতে পারতেন, তাই দ্বিগুণ না? হতো স্যার, রাইট। দ্বিগুণ হতো। সময় তো নাই, সময় তো বুঝেনি। প্রবাসের স্যার বুঝেন, অন্যের অধীনে কাজ করলে মনে করেন যখন ইচ্ছে তারা কল করলে অবশ্যই যাওয়া লাগে বাধ্য হয়ে। আবার রান্না বান্না তো করতে হয়, এসে মানে আমার নিজের কাজ নিজে এটা তো করতে হয়। অবশ্যই স্যার, হয়তো ফেসবুকে তো অ্যাড দেন, মাঝে মাঝে হয়তো লাইভ দেখেন, হ্যাঁ, হ্যাঁ, মাঝে মাঝে রান্না করি, একটু লাইভ টাইপ রাইট, করি, রাইট। একটু দুষ্টামি আর কি। না, বুঝতে যখনই যে পারছি। রান্না করি সেই জি, লাইভ জি। গুলো একটু করি। এমনি প্রফেশনাল ভাবে কোনো কিছু করা হয় না। মানুষ বলে কি ভাই, তুমি তো এত কাজ করো, তোমার ফেসবুকের আইডি অবস্থা করে, তোমার ইউটিউব চ্যানেলের আইডি অবস্থা করে। আমি কই ভাই, একটা একটা জিনিস তুমি স্ক্রিন শেয়ার করো, স্ক্রিন শেয়ার করি, তুমি কল দাও, কল হুম, দিয়ে এই পেজের কাজগুলো যে করতেছি একটু স্ক্রিনশট গুলো আমার দেখো, হুম, আমার পোর্টফোলিওটা একটু চেক দাও, আর কিছু না। রাইট। আমার পোর্টফোলিও দেখে মাশাল্লাহ, জি, জি। ও, এটা তো মাশাআল্লাহ, না, না। আলহামদুলিল্লাহ বলে।
পোর্টফোলিওটা মানে এই যে পোর্টফোলিওটা ইম্পর্টেন্ট, ক্লায়েন্টের দেখেন পোর্টফোলিওটা ইম্পর্টেন্ট। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আপনাদের কাছ থেকে স্যার আলহামদুলিল্লাহ বেসিক ডিজিটাল মার্কেটিং এর, তারপরে গ্রাফিক্স এর এই যে আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস বলি, মোবাইল দিয়ে যদি আমরা না শুরু করতাম তাহলে হচ্ছে আপনার হয়তো একটু দেরি হতো না করতে, বলেন? স্যার আমার মনে হয় না ফ্রিল্যান্সিং জগতে আসতে পারতাম। ধন্যবাদ। এটা এই কৃতজ্ঞ, যে এটা আপনার কাছে কৃতজ্ঞ, কৃতজ্ঞ থাকাই লাগবে। কারণ জি মুসাইডের প্রতি কৃতজ্ঞ থাকাই লাগবে, কারণ আমি যেখান থেকেই প্রফেশনাল ভাবে শিখি না কেন জি এটার প্রতি কৃতজ্ঞতা থাকা লাগবে। কারণ আপনি এখান থেকে বলতে পারবেন কি, মানে আপনি অক্ষরগুলা চিনতে পারবেন, অক্ষর, রাইট। সরু সরে মানে এগুলো আমি অক্ষরগুলো এক দূর আমি অক্ষরগুলো সবসময় আপনি বলি কি, চিনতে পারবেন। আমি যে বলি আমি হচ্ছে যে প্রাইমারিটা শিখাই। আপনি হ্যাঁ যদি প্রাইমারি না রাইট, শিখে অবশ্যই প্রাইমারি গুলা তাহলে সেকেন্ডারিতে উঠে হঠাৎ করে যদি আপনি অ্যাডভান্স লেভেলে কোর্স করেন আপনি বুঝতে পারবেন না। পারবেন না, আপনি পারবেন না, আপনার আপনার দ্বারা সম্ভব হবে না। আপনি সর্বোচ্চ বললাম না, সর্বোচ্চ 2টা ক্লাস করতে পারবেন, তৃতীয় রাইট ক্লাস রাইট। আপনার দ্বারা সম্ভব হবে না, আমি বলি মানে তৃতীয় এই জন্য ক্লাস। 90% কিন্তু যারা ফ্রিল্যান্সার আছে তারা অ্যাডভান্স লেভেলের কোর্স করতে গিয়ে কিন্তু ঝরে যায়, তারা ইনকাম করতে পারে না, হয়তো 10% সাকসেস হয়। আমি এটা খেয়াল করছি, কিন্তু আমি এটা খেয়াল করি কিন্তু আমি এমন ভাবে কোর্স মডিউল সাজিয়েছি যেন নতুন অবস্থাও যেন তারা কোর্স করে ইনকাম করতে পারে, মানে তাদের মধ্যে এলোমেলো না হয়। ঠিক আছে, এই জন্য আমি বলি প্রাইমারি থেকে শিখাই। মানে আমারটা হচ্ছে প্রাইমারি লেভেল, প্রাইমারি শুরু করেন, অ্যাডভান্স আপনার হয়ে যাবে অটোমেটিকলি। ঠিক আছে, কারণ প্রাইমারিটা যদি আপনি পারেন তাহলে অ্যাডভান্সটা আপনি কিভাবে শিখবেন, গাইডলাইন বলেন বা আমাদের এখানে বলেন বা অন্যখানে বলেন, অটোমেটিকলি আপনি কিন্তু ইনকাম করেই অ্যাডভান্সের কোর্সের টাকা উঠাইয়া করতে পারবেন। আমার পক্ষ থেকে স্যার আমি আরেকটা পরামর্শ দিই সবার উদ্দেশ্যে। জি আসলে স্যার কাজ আপনি প্রাইমারি অবস্থায় আপনি কাজ পাওয়ার চাইতে, পাওয়ার আকাঙ্ক্ষার চাইতে আপনি শিখার আকাঙ্ক্ষাটা একটু বৃদ্ধি করেন। রাইট রাইট। মানে আগে শিখাটা হচ্ছে যে মূল। একজনে যদি শিখতে পারে, প্রাইমারিটা শিখে ফেলতে পারলে কিন্তু আপনার অ্যাডভান্স বা কাজ পাওয়াটা একটা ব্যাপার না। ঠিক আছে, আর আমাদের স্টুডেন্টরা কিন্তু আমি দেখছি, আপনারা আপনারা তো অনেকে আছে অন্যখানেও ইয়ে করেছেন, আমাদের মতো সাকসেস স্টুডেন্ট কিন্তু খুব কম আছে অন্যান্য প্রতিষ্ঠানে। আমাদের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু সাকসেস হয় 80%-এর উপরে। ঠিক আছে, হয়তো 20% হয়তো ঝরে যায় তারা নিজের কারণে বা কোনো ক্লাস করতে পারে না। কিন্তু দেখা যাচ্ছে অনেকে আছে যে দেখেন ইংলিশে দুর্বল, অনেকে আছে জিমেল কি সেটাও জানে না, তারাও সাকসেস হচ্ছে। কারণ কি, আমরা যে কোর্স গুলা করাই বা আমরা সাপোর্ট গুলা দিই সেটা হচ্ছে একবার সহজ গুলা শিখাই, মানে সহজে যেন ইনকাম করতে পারে, সহজে যেন তারা বুঝতে পারে। ঠিক আছে, এই এই যে আমাদের নুসরাত একজন আছে, উনি কিন্তু উনিও কিন্তু সফল হয়েছেন, উনি ইনকাম করতেছেন। এরকম আমি তো অনেকে চিনি যারা হচ্ছে যে আসলে তেমন কিছু জানতোই না, তারাও এখন কিন্তু সফল হচ্ছে। আমাদের নোয়াখালীর একজন আছে, রাকিব তো ছিল একটু আগে, ও মাসে এখন 50-60 হাজার টাকা ইনকাম করে, ক্লাস 9-8-এ পড়ে, এখন নাইনে এটা উঠতে তো গেলে নর্মাল 9-এ। ইনকাম একটা ফ্রিল্যান্সিং এর জগতে স্যার, এটা একটা নর্মাল ইনকাম বলতে পারেন, এটা কোনো ইনকাম না। আপনি যদি এই ইনকামের আশা করেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং জগতে আসা দরকার নাই স্যার। এই 50,000, 20,000, 30,000 টাকা দিয়ে আপনি যদি মনে করেন এটা আমার ফ্রিল্যান্সিং জগতে এনাফ, তাহলে আপনি মনে করেন ফ্রিল্যান্সিং জগতে আপনি নাই। আপনি সর্বোচ্চ থাকতে পারবেন 1 বছর, রাইট। তারপর আপনি নাই হয়ে যাবেন, আপনি টিকতে ঠিক। পারবেন না ফ্রিল্যান্সিং জগতে। এই রাইট। 50,000 টাকা, এই যে 50,000, 70,000, 1 লাখ টাকা ইনকাম করে আপনি ফ্রিল্যান্সিং জগতে আপনার পক্ষে টিকা সম্ভব হবে না। কারণ ফ্রিল্যান্সিং জগৎ এমন একটা জগৎ, যে জগতে আপনি ঢুকলে এরকম ভাবে ঢুকতে হবে যেটাতে বাইর হওয়ার রাস্তা না থাকে, রাইট। ওই তো বাইর এটাই হওয়ার আর কি, রাস্তা মানে যাতে না আপনার থাকে, ডে বাই ডে রাস্তা আপনার থাকলেও যে যাতে আপনি ওই রাস্তাটা নিজের ইচ্ছায় বন্ধ করে দেন, রাইট। নিজের ইচ্ছায় বন্ধ করে দিতে হবে। এখানে একটা জিনিস কি, এখানে যদি 1 বছর কেউ লেগে থাকে বা ইনকাম মানে সে যদি বাইরের কাজ করতে থাকে, 1 বছরের পরে কিন্তু 50,000 টাকা ইনকাম করা তার জন্য ব্যাপার না। আর 2 বছর যদি অবশ্যই। কেউ লেগে থাকে, সে যদি অন্তত 5-6 ঘন্টা সময় দেয় তাহলে 2 লাখ টাকা মানে 1 লাখ টাকার উপরে ইনকাম করতে পারবে, এটা আমি মনে করি। ঠিক আছে, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি অনেক কষ্ট করে মানে অনেক সময় দিয়েছো আমাদেরকে সৌদি আরব থেকে আসলে আসলে। স্যার আলহামদুলিল্লাহ অনেক আপনাদেরকে অনেক মিস করি, এই জি জি জন্য ধন্যবাদ। আসলে অনেক সময় বের করে কাজ কাম সব বন্ধ করে আমি বলি আজকে না এই তো জন্য অনেকদিন পর তোমাকে দেখলাম, যে এভাবে আসছো, এই জন্য সাথে সাথে চিন্তা করলাম যে না, কথা বলি। আমি কই না ভালো লাগছে। স্যারের তো অনেক অনেক আগে স্যারের সাথে একদিন কথা হয়েছিল অনেক আগে, জি স্যারের সাথে মিট হয় নাই। পার্সোনালি তো আসলে নক দিয়ে যে কথা বলবো ওরকম আসলে সিচুয়েশন থাকে না স্যার। কারণ হ্যাঁ তা ডিউটি ঠিক। শেষ করে আইসা পরিবার আছে, ফ্যামিলির সাথে একটু জি কথা বলা লাগে, ফ্যামিলির সাথে কথা বলা শেষ করে আবার জি নিজের প্রফেশনালের দিকে ঢোকা লাগে, প্রফেশনাল কাজ করা লাগে। প্রতিদিন যদি আপনি 1 ঘন্টা ফ্রিল্যান্সিং এর জগতে না থাকেন স্যার, তাহলে আপনি ফ্রিল্যান্সিং জগৎ থেকে হারিয়ে যেতে হবে। তা ঠিক। কারণ প্র্যাকটিসটা হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়। প্র্যাকটিসটা মানে আপনার ক্লায়েন্টের কাজ
করতেই হবে, না করলেও আবার প্র্যাকটিসে থাকতে হবে। ঠিক আছে, মানে মানুষ কন্টিনিউ আপনি এখন এটাতে। বর্তমানে স্যার ফ্রিল্যান্সিং সবাই করতে পারে না কেন জানেন? আমাদের জি। বাংলাদেশে ফ্রিল্যান্সিং জগৎটাকে তারা অনেকটা অবিশ্বাস করে বেশিরভাগ সময়। আমি আচ্ছা। অনেক বাইরের সাথে কথা বলি, তারা হুম, বলে কি বাইরের যে বাইরে গুলা তারা বলে কি আমাদের বাংলাদেশে তারা হুম, প্রফেশনাল ভাবে ভালোভাবে কাজ করতে পারে না। জি, অনেকে পারে আবার অনেকে পারে না, কাদেরকে বিশ্বাস করবে, বিশ্বাস করে কাজ দিতে পারে না, এরকম জি। কথা বলে। কেন বলে? অনেকে কি করে জানেন? প্রাইমারি লেভেলে শিক্ষা শেষ করে তারা একেবারে হাই কোয়ালিটিতে কাজের জন্য তারা হাত দিয়ে দেয়। তুমি যে লেভেলে ওই লেভেলে কাজটা নাও, যেই লেভেলে আছো ওই লেভেল থেকে একটু উপরের লেভেলে উঠা তারপরে তুমি মার্কেটিং করো। তারা কি করে? প্রাইমারি লেভেলে শেষ করে তারা বলে আই এম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার, না, তা আমাকে ঠিক। এখন তা ফ্রিল্যান্সিং আমি এর তো সেটা জগতে যেই বলি, কাজ আমি দিবে আমি সেই কাজ করবো। আজকেও বলছি ভিডিওতে যে আপনারা অন্তপক্ষে 10টা কাজ করার আগে কখনো বলবেন না আমি পারি, মানে আমি এটা এক্সপার্ট, এটা কখনো বলবেন না কেউ। অন্তপক্ষে 10টা ক্লায়েন্টের কাজ করবেন, তারপর ক্লায়েন্ট আপনাকে যদি বলে যে হ্যাঁ ভালো করছেন, তখন আপনি বলতে হবে। এটা আমি সবাইকে শিখাই। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। আমরা আমাদের এই সেমিনারটা শুরু করতেছি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে স্যার, সময় ইনশাল্লাহ। দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার আপনাকেও স্যার। আচ্ছা, ভালো ঠিক থাকবেন। আছে। ইনশাল্লাহ। আচ্ছা, আমি আসসালামু একটু আলাইকুম। সবাইকে একটু বলে দিই আমাদের সেমিনার শুরু করার আগে। আর একজন মেসেজ দিয়েছেন যে কোন কোর্সটা প্রথমে করবেন। প্রথমে হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা দিয়ে শুরু করবেন। আমি আপনাদেরকে আবারও বলি যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে যে কাজ পাওয়াটা খুবই সহজ, এবং ডিজিটাল মার্কেটিং এ কাজ পাওয়া যায়। আর যদি মনে করেন যে আপনি একটু সময় বেশি দিবেন, বেশি টাকা ইনকাম করবেন, তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্সটা করবেন। সেটা প্রিমিয়াম কোর্স হচ্ছে যে আমাদের ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং তিনটা একসাথে। গ্রাফিক ডিজাইনের এখানে কিছু কাজ আছে এবং ডাটা এন্ট্রির কিছু কাজ আছে, সেজন্য আমরা একসাথে তিনটা শিখাই। সেটার জন্য 6,000 টাকা। আর শুধু ডিজিটাল মার্কেটিং হচ্ছে 3,000 টাকা। আচ্ছা, আমি একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে আমি আপনারা হাত তুলেন যদি আমার সাথে কেউ কথা বলতে চান। আর যদি কেউ প্রশ্ন করতে চান হাত তুলতে পারেন। এরপর আপনাদেরকে আমাদের প্রেজেন্টেশন দেখাবে যে আসলে আমাদের কোর্সে কি কি থাকবে। তো আমি একটু অ্যানাউন্সমেন্ট দিচ্ছি হচ্ছে আপনারা আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। তো সেখানে আমরা একটা অফার দিয়েছিলাম। তো সেই অফারটা হলো এভাবে যে যারা প্রিমিয়াম কোর্সে ভর্তি হবেন, যে 6,000 টাকা একসাথে দিতে পারবেন না, তারা 50% দিয়ে 3,000 টাকা দিয়ে এখন কোর্সটা শুরু করতে পারবেন। 1 মাসের মধ্যে বাকি 3,000 টাকা দেওয়ার একটা সুযোগ আছে। আর যারা ডিজিটাল মার্কেটিং এ যারা ভর্তি হতে চান, 3,000 টাকার কোর্স, তারা 2,000 টাকা দিয়ে এখন ভর্তি হবেন। 1,000 টাকা 1 মাসের মধ্যে দিবেন। আজকে যারা সেমিনারে অংশগ্রহণ করেছেন শুধুমাত্র এই অফারটা তাদের জন্য। তারা স্ক্রিনশট দিয়ে সেমিনারে অংশগ্রহণ করার স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমাকে মেসেজ দিয়ে স্ক্রিনশটটা দিয়ে আমাকে মেসেজ দিবেন এবং অফারের কথা বলবেন, মানে অফার মানে আপনার সুবিধার কথা বলবেন, তাহলে আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, আমার সাথে কেউ কথা বলতে চাইলে হাত তুলতে পারেন। আমরা মূল পর্বে চলে যাচ্ছি না হলে। হ্যাঁ, নতুন যারা আছেন তারা আমার সাথে কেউ কথা বলতে পারেন। কেউ কথা বলে জোরে বলেন, মাইক্রোফোন অন করতে পারবেন নিজে নিজে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি, বলুন আপনি। এটা আমি রংপুর থেকে বলছি। হ্যাঁ, হ্যাঁ, বলুন আপনি কি জানতে চান। আমি জানতে চাচ্ছি, আমি তো নতুন, সেক্ষেত্রে আপনি যে বললেন মানে ডিজিটাল মার্কেটিংটা, ওই কোর্সটা কি আমি শুরু করতে পারি? হ্যাঁ, এই কোর্সটা আপনি শুরু করতে পারবেন, এখন ভর্তি হলে নতুন করে ক্লাস শুরু করতে পারবেন। হ্যাঁ, আর ঠিক আছে। আপনাদের কি বিস্তারিত এখন আবার দেখাবে প্রেজেন্টেশনে কি কি আমাদের থাকবে। আর হচ্ছে যে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমাদের একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা ফেসবুকে যান, গুগলে যান, ইউটিউবে যাবেন, যেখানে যাবেন আমাদের একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। সেখানে আমাকে মেসেজ দিলে আপনারা কোর্সের ভর্তির ব্যাপারে সব পেয়ে যাবেন। এবং আমাদের এখানে সুবিধা, টাকা জমা দেওয়ার সাথে সাথে আপনি একটা ফর্ম পাবেন। এরপরে গ্রুপে আমরা জয়েন করিয়ে দিব, একটা কোড নাম্বার দিয়ে দিব। মানে এখানে আপনার সুবিধা হচ্ছে যে একবার ভর্তি হলে আপনার আর টেনশন করতে হবে না। সবচেয়ে বড় কথা হলো আপনারা অনেকে প্রতারিত হন, অনেক জায়গায় টাকা দিয়ে লস করেন, অনেকে বলেন। এখানে একবার ভর্তি হলে আপনার যদি নিজের ইচ্ছা থাকে, চেষ্টা থাকে, সময় দেন, আপনার চিন্তা করতে হবে না যে না এক সফল হবে না একদিন না একদিন। ঠিক আছে, কারণ হচ্ছে সফলতা আপনার উপরে বেশি ডিপেন্ড করবে, বাকিটা আমাদের সাপোর্ট। আমরা অনেক ধরনের সাপোর্ট দিয়ে থাকি। তো সেই কারণে কিন্তু সফল হওয়ার সম্ভাবনাটা আপনার বেশি চান্স থাকে। হ্যাঁ, তা আমি সামিরকে বলবো আজকের সেমিনারটা শুরু করার দেওয়ার জন্য। ধন্যবাদ। ওকে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে খুবই মজার একটা প্রেজেন্টেশন আজকে আমরা দেখবো। সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা পাবেন এবং মজার মজার কিছু তথ্য পাবেন। এবং লাস্টে আমরা আমাদের বিভিন্ন কোর্সের বিষয়ে জানবো। হ্যাঁ,
যারা নতুন আছেন বা যারা আমাদের স্টুডেন্ট তারাও দেখতে পারেন, অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য পাবেন যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, আশা করতেছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, আজকে প্রেজেন্টেশন আমরা কি দেখবো অলরেডি আমরা দেখে ফেলছি, আপনারা অলরেডি দেখতেছেন। মোবাইলে ডিজিটাল মার্কেটিং 3টি উপায় আয়। ঠিক আছে, মোবাইল দিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো। এখন অনেকের একটা প্রশ্ন থাকে, ভাই আমি তো শিখবো, ইনকাম শুরু করব কিভাবে বা আর্নিংটা শুরু করব কিভাবে, কিভাবে আপনি আর্নিং শুরু করতে পারেন সেরকম কিছু স্টেপ আমি বলে দেব। ঠিক আছে, যখন আপনি প্রপারলি কাজ করবেন বা কাজ পারবেন তখন আপনি ওই স্টেপগুলো অবলম্বন করতে পারেন। হ্যাঁ, এখন আপনি যদি কাজ না পেরে সারাদিনও ওই স্টেপগুলো অবলম্বন করেন, আপনি কাজ পাবেন না। ঠিক আছে, যদি পানও সেক্ষেত্রে একটা দুইটা পাইতে পারেন, তারপর আপনি রিজেক্টেড হয়ে যাবেন বা আপনি মজা পাবেন না। যারা কাজ পারে, একটা কাজ করে, তাদের ভিতর মানে মোটিভেশন চলে, অটোমেটিক উৎসাহ চলে আসে আরো কাজ করার। আর যারা পারে না, তারা একটা কাজ করার পরে ডিমোটিভেটেড হয়ে যায়, হ্যাঁ আমি ভুল করলাম, এইটা হইলো ওইটা হইলো। আর যারা পারে, তাদের সাথে এটা হয় না, তারা আরো মোটিভেটেড হয় যে আমি আরো ভালো করে করবো এরকম। ওকে, আমরা প্রেজেন্টেশন শুরু করে দিই। অলরেডি আপনারা দেখে গেছেন কি নিয়ে প্রেজেন্টেশন হবে। মোবাইলে ডিজিটাল মার্কেটিং 3টি উপায় আয়। আজকে আমরা 3টা উপায় দেখব ডিজিটাল মার্কেটিং এর সাথে, যেগুলো কানেক্টেড, যে বিষয়গুলো কানেক্টেড, যেগুলো ডিজিটাল মার্কেটিং এর সাথে কানেক্টেড। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এ প্রপারলি কাজ করতে গেলে যে বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে জানতে হয়, এরকম 3টা বিষয় আমরা আজকে দেখব। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। প্রথমত, ডিজিটাল মার্কেটিং মোবাইল দিয়ে। ঠিক আছে, আর ডিজিটাল মার্কেটিং সেক্টরটা অনেক বড় বা অনেক ওয়াইড একটা সেক্টর, অনেক বড় এবং মজার একটা সেক্টর। হ্যাঁ, এই সেক্টরে হিউজ পরিমাণে কাজ আছে, আপনার বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের কাজ আছে। আপনারা মোবাইল ব্যবহার করে হিউজ পরিমাণে ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারবেন। এনাফ, যেগুলো সাধারণ মানুষের প্রয়োজন হয়, আপনি এনাফ কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর মোবাইল দিয়ে। ঠিক আছে, আপনার মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং শুরু করবেন, মানে শুরু করতে পারেন। আপনি অনেকে ল্যাপটপের আশায় বসে থাকে যে আমি ফ্রিল্যান্সিং শিখবো বা আমি একটা স্কিল ডেভেলপ করব, মানে এক্সকিউজ এক্সকিউজ দিলে হাজারো এক্সকিউজ দেওয়া যায়। আর যদি আপনি এক্সকিউজ না দেন, কোনো এক্সকিউজই আপনি দেখবেন না। বিষয়টা এরকম, অনেকে জানে শুরু করা যায়, ঠিক আছে, কিন্তু তাও সে এক্সকিউজ দিয়ে রাখে যে আমি ল্যাপটপ দিয়ে শুরু করবো, মোবাইল দিয়ে শুরু করতে পারবো না। এই যে চিন্তা ভাবনা, এইটা অনেকের ভিতর রাখে। এই চিন্তা ভাবনা রাখা যাবে না। আপনি শুরু করে দেন, যা আছে তা দিয়ে শুরু করতে হবে। সেটা দিয়ে শুরু করলেই তো বুঝবেন আপনি পারবেন কিনা। অনেকে শুরু করতেই পারে না, ভয় থাকে। ঠিক আছে, ওকে, প্রথমে আমরা কি আছে ডিজিটাল মার্কেটিং মোবাইল দিয়ে। আমি 2টা স্টেপ দিয়ে রাখছি, যেগুলো মানে ডিজিটাল মার্কেটিং এর কাজ, ছোট 2টা স্টেপ। আরো হিউজ কাজ আছে যেগুলো আপনারা শিখবেন যারা আমাদের কোর্সগুলোতে অ্যাড হবেন। এখানে আমি 2টা বিষয় দিয়ে রাখছি শুধু। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইনস্টাগ্রামে পেজ তৈরি, কন্টেন্ট তৈরি ও বিজ্ঞাপন। ঠিক আছে, মানে তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।